আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আধার কার্ড সংক্রান্ত কী নিয়ম জারি করা হয়েছে আসুন জানিয়ে দিই। ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র হিসাবে বিবেচিত হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং চাকরির আবেদন সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দেশের প্রায় 90% মানুষের কাছে এই পরিচয়পত্রটি রয়েছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্য আধার কার্ড তৈরি করা হয়, যা বাল্য আধার নামে পরিচিত বা বাল আধার নামে পরিচিত। তবে শিশুদের এই আধার কার্ডে নির্দিষ্ট কিছু বয়সের বাধ্যতামূলক আপডেট করানো গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যা অনেকে অজানা থাকতে পারে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরির সময় তাদের আঙুলের ছাপ দেওয়া বা অন্য কোনো বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। জন্ম শংসাপত্রের মাধ্যমে এই বাল্য আধার কার্ড বা বাল আধার তৈরি করা হয় এবং এতে বাবা মায়ের আধার নম্বর লিঙ্ক করা থাকে। তাহলে জন্ম শংসাপত্রের মাধ্যমে এই বাল্য আধার কার্ড তৈরি করা, এতে বাবা মায়ের আধার নম্বর লিঙ্ক করা থাকে। তবে শিশুটির বয়স যখন 5 বছর পূর্ণ হয় তখন তার সমস্ত বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ, চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক আধার ডেটাবেসে আপডেট করানো অত্যন্ত জরুরি। এই আপডেট বিনামূল্যে করানো হয়। শুধুমাত্র 5 বছর বয়সে একবার আপডেট করালেই কাজ শেষ হয় না। ইউআইডিএআই নির্দেশিকা অনুযায়ী শিশুটির বয়স 15 বছর পূর্ণ হলে আধার কার্ডে আরও একবার আপডেট করানো বাধ্যতামূলক। এই সময় শিশুটির বয়স ও শারীরিক গঠনের পরিবর্তন আসার কারণে একটি নতুন ছবি আবশ্যিক আপডেট করতে হবে। এর পাশাপাশি বায়োমেট্রিক তথ্য পুনরায় আপডেট করে নেওয়া প্রয়োজন। তাহলে বায়োমেট্রিক তথ্য পুনরায় আপডেট করে নেওয়া প্রয়োজন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে নিজের মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, আবশ্যক করিয়ে নেবেন। তাহলে যাদের এখনও মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই তারা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন, না হলে আপনারা ইনকাম ট্যাক্সের ফাইল সাবমিট করতে পারবেন না। এছাড়াও যারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা নেই তারাও কিন্তু লিঙ্ক করাতে পারবেন না যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আধার কার্ড সংক্রান্ত এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য।